বাঙালির বেশ কিছু অথেন্টিক মিষ্টির রেসিপি আছে, আর তার মধ্যে একটি হলো পাউরুটির পান্তুয়া বা পাউরুটির চমচম। চলুন আজকের বানিয়ে নিই পাউরুটির পান্তুয়া। অল্প কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু এই পাউরুটির পান্তুয়া বানানো যায়। আমি পাউরুটি নিয়েছি, সাথে চিনি আর এলাচ নিয়েছি। প্রথমে চলুন শিরাটা বানাতে দিয়ে দিই। আর শিরা বানানোর জন্য জলের মধ্যে বেশ কিছুটা চিনি আর এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। আমি পাউরুটির কোনো অংশই বাদ দিইনি, তবে আপনারা চাইলে কোনার অংশটা বাদ দিতেই পারেন। এবার পাউরুটির মধ্যে 1 বাটি মতো ময়দা আর একটু খাই সোডা দিয়ে প্রথমে অল্প একটু গরম জল এবং তারপরে দুধ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। হাতে ভালো করে সাদা তেল লাগিয়ে নিয়ে তারপরে পান্তুয়ার আকারে গড়ে নিতে হবে। কিছুটা পাউরুটির ডোটাকে গড়লাম পান্তুয়ার আকারে, আর কিছুটা গড়লাম চমচমের আকারে। এদিকে শিরার জলটা ফুটে গেছে, এবার আমি পান্তুয়াগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে সাদা তেল দিলাম আর বেশ কিছুটা ঘি মিশিয়ে নিলাম। আপনারা চাইলে শুধু ঘিতেও কিন্তু পান্তুয়া ও চমচমগুলো ভেজে নিতে পারেন। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে পাউরুটির ডোটা যেন টাইট মাখা হয়, আর দ্বিতীয়ত খুব লাল কড়া করে ভাজবেন না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবেন। কড়া করে যদি ভাজা হয় তাহলে কিন্তু রস এই চমচম বা পান্তুয়ার ভিতরে ঢুকবে না। আমি আরও একটু শিরা করেছিলাম চমচমের জন্য, যেটা গুড় দিয়ে। আর এদিকে চমচমগুলো ভাজা হয়ে গেছে, চলুন গুড়ের শিরায় দিয়ে দিই। একইভাবে চিনি এবং গুড়ের শিরা কিন্তু আমি বানিয়েছি। বলতেই হয় এই সব রেসিপিগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে বঙ্গদেশ থেকে, আর সেগুলোকে সংরক্ষণ করার দায়িত্বও কিন্তু আমাদের আগামী প্রজন্মের মধ্যে এগুলোকে দিয়ে যাওয়ার দায়িত্বও আমাদের। আজ এইটুকুই।